এটা নিয়ে অনেক অভিযান পরিচালনা হয়েছে, অনেক জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে। খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চিনি কখনো এভাবে বিক্রি হয় না, আপনার কাছে উনি কোনোদিনও দিবে না। এইটা জীবনের জন্য শিক্ষা। এখনই চিনি সব ধ্বংস করবেন। কোনটা কত বললেন যেন? দেখো তো ওনার মূল্য তালিকাটা দেখো। 5800 কোনটা? হ্যাঁ, কত টাকাটা আছে? 5000। এখন সর্বোচ্চ কত আছে? কোনটা সেটা? 5600। কেনা কত পড়ছে একটু দেখতে হবে আমাকে, বুঝছেন? একটু এলাচে আপনাদের মশলার ভাউচারটা দেখি। কবে কিনছেন? কত করে পড়ছে একটা? 5050 করে একটা, আর 5100, 5100। আর এখানে দুই রকম দেখতে পাচ্ছি, 4450। কয় রকম কিনছেন তাহলে? 3 রকম, কিন্তু এখানে তো 4 রকম। দেখি আপনি বানাইছেন? আচ্ছা, আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন এই যে রেঞ্জ লিখছেন, ডেফিনেটলি লিখছেন, কিন্তু আপনি কিন্তু ডিসপ্লেটা আপনার ডিফারেন্ট, তাই না? তো ভোক্তা তো আর আসলে বুঝবে না যে কোনটা 4800 আর কোনটা 5200, বুঝবে? আবার 5800 লিখে রাখছেন, কিন্তু উনি বলছেন যে নাই, শেষ হয়ে গেছে। তাহলে আপনি মিস ইনফরমেশন দেওয়া যাবে না। নাই মানে মুছে ফেলতে হবে। 5800 লিখে রাখছেন, আপনি চাইবেন 5800 একজনের কাছে, 10 জনের কাছে চাইবেন। আচ্ছা, আপনি লিখছেন যেহেতু চাইতেই পারেন। এই জায়গায় স্টিকার দিবেন, যেহেতু আপনি রাখছেন, যাতে মানুষ দেখে বুঝতে পারে। এখানে আপনি জানেন যে কয় রকমের আছে, মানুষ সাধারণ ভোক্তা কিন্তু জানে না। সাধারণ ভোক্তার কিন্তু আসলে ওটা জানার কথা না যে কত ভ্যারাইটি আছে, তাই না? আপনি জানেন, আপনার তো এটা স্থায়ী ব্যবস্থা না, তো আপনি এই জায়গাগুলোতে লিখে দিবেন। কারণ আপনার তো অনেক রেঞ্জ, এই জন্য বলছি। এক টাইপ হলে তো সমস্যা ছিল না, আপনার তো টাইপ এবং অনেক পার্থক্য দামের। এই জিনিস কোত্থেকে নিছেন? দাম কত? কোন কোম্পানি থেকে নিছেন? আপনারা কি এটার অভিযান হয়েছে দেখেন নাই, যেটা নকল চিনি? এখন যদি বলেন দেখি নাই এত প্রচারের পরেও, তাহলে আসলে প্রচারের সার্থকতাটা কোথায়? আচ্ছা, খাদ্য ও চিনি শিল্পের চিনি কোন কোম্পানি আপনাকে বেচবে? খাদ্য ও চিনি শিল্প যেটার মালিক, আপনাকে আরেকজন কিভাবে বেচবে? খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম 140 টাকা, আপনার এটা 170 টাকা। বডি প্রাইস কত আমাকে দেখান। এটা নিয়ে অনেক অভিযান পরিচালনা হয়েছে, অনেক জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে। খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চিনি কখনো এভাবে বিক্রি হয় না, আপনার কাছে উনি কোনোদিনও দিবে না। এবং প্রাইস, এটার সবচেয়ে দেখার সহজ উপায় হচ্ছে ওই চিনি 140 টাকা, এটা 170 টাকা। রোদেলা এন্ড বুশরা ট্রেডার্স, ঠিকানাটা কোথায়? ফয়েজ টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা। খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের সিলটা কেন ব্যবহার করলো? এই মোড়কটা কেন? উনি যদি নিজে উৎপাদন করতে চায়, সরকার যদি ওনাকে লাইসেন্স দেয়, উনি যদি বিএসটিআই থেকে কাগজ করাতে পারে, সরকার থেকে লাইসেন্স নিতে পারে, তাহলে করতে পারবে। সেটা এই জিনিস কিভাবে আসলো? এটা আপনি কত বেচতেছেন? 150 টাকা বেচতেছেন। আর উনি আপনার কাছে কত নিছে? 145। কি করেন আপনি? ওই যে এটা দেখে হট টমেটো সসটা দেন আমাকে। আপনি এখন দেখতে পারবেন এটার সিএম লাইসেন্স নম্বর কত, এই প্রোডাক্টের নাম কি। এই যে দেখেন কত সুন্দর, দেখছেন? কি বুঝলেন? এটা কেন দেয় জানেন না? এটা বিএসটিআই কিন্তু নতুন এই কাজটা করেছে কেন? এটাকে ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য। ওনারা যে লাইসেন্সটা দেয় ওখানে বারকোডটা থাকে এবং এটাই প্রতিষ্ঠান ব্যবহার করবে। এই যে দেখেন, রেফারেন্স নম্বর কত, ইউআরএল কত, লাইসেন্স নাম্বার কত, ভ্যালিডিটি অফ লাইসেন্স কত, প্রোডাক্ট নেম কি দেখেন, সস। দেখছেন? সব আসছে। তাহলে এই যে শিখিয়ে দিলাম, এটা তো আপনার নিজের শিখার কথা। প্রোডাক্ট অথেন্টিক কিনা, বিএসটি আছে কিনা স্ক্যান করে দেখবেন। আপনার তো ব্যবস্থা জানো আমি নিবই। উনাকে নিয়ে কালকে অফিসে 10টার মধ্যে হাজির হবেন, নাহলে কিন্তু আপনার দোকান বন্ধ করে দিব আমি। ভোক্তা অধিদপ্তর অফিসে যাবে এবং কার কাছ থেকে এই প্রোডাক্ট সে কালেক্ট করছে, নাম, ঠিকানা, ভাউচার সহ দিবে। দেওয়ার পরে ওনাকে নিয়ে আমরা অভিযানে যাব। লাল চিনি কখন এরকম চিকচিক করবে না। দেখছেন কিরকম শাইনি, দেখছেন? কিচ্ছুই না বোঝেন। খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম 140 টাকা কেজি, আপনার এটা 75 কিভাবে হলো? যদি খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি হয়েই থাকে। এবং এটা কিন্তু খাদ্য চিনি শিল্প কর্পোরেশন থেকে আমাদেরকে লেটার দেওয়া হয়েছে
আমরা যাতে এটার ব্যবস্থা নিই, আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, চিঠিটা আমি আনছি হোয়াটসঅ্যাপে। এটা শিখেন, এটা সবার জন্য, এই বাজারে যতজন আছে তাদের জন্য মেসেজ। দেখেন কে পাঠাইছে, শিল্প মন্ত্রণালয়। চিঠির বিষয় কি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্যাকেট নকল করে, হ্যাঁ, সরকারি নির্ধারিত দর উপেক্ষা করে অবৈধভাবে বাজারজাতকরণের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়, হ্যাঁ, এটা যেসব সংশ্লিষ্ট দপ্তর আছে, এই যে দেখেন মহাপরিচালক বিএসটি কে দিছে, মহাপরিচালক ভোক্তা অধিকারকে দিছে। তা আপনারা যদি এত বছর বিজনেস করেন, এত বড় দোকান, গোডাউন, আপনি না, আপনার এটা তো হলো না, তাহলে হলো? আপনাকে আমি সতর্ক করছি, এইটা জীবনের জন্য শিক্ষা। এখনই চিনি সব ধ্বংস করবেন, আমি আপনাকে 25,000 টাকা ফাইন করলাম।